এই জগতের মধ্যে আমাদের এই যে জীবন, এই যে পার্থিব জীবন, এই জীবনটা আমাদের কাছে একটা মামুলি মনে হয়, তাই না? এটা কেন জানেন? যে আমরা এই জীবনের মধ্যে এসে একটা পর্যায় থেকে বিভিন্ন ঝামেলাপূর্ণ মনে হয়। এখানে খাইতে পড়তে বা খাওয়া পড়ার চিন্তায় ব্যস্ত থাকতে হয়, স্ত্রী সন্তান বিভিন্ন জনের দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়। এই জীবন কারো কারো কাছে সহ্য মনে হয়, কারো কারো কাছে উপভোগ্য মনে হয়। এটা পার্থক্য বিশেষ হয় এরকম। তুমি সব আমরা মামুলি মনে করি, জীবনটা মামুলি মতো না। এটা একটা দুর্লভ জীবন, মানুষের জন্য পার্থিব জীবন একটা দুর্লভ বিষয়। মুহূর্তের গুরুত্বের দিক দিয়ে অত্যধিক, এগুলো আমরা বুঝি না, চিন্তা করি না যেভাবে। এখানে দায়িত্ব পালন করতে হয়, মহান স্রষ্টার দেওয়া দায়িত্ব পালন করতে হয়, তার বিভিন্ন আদেশ নিষেধ মান্যতা আনতে হয়, মান্য করে তার আনুগত্য করতে হয়। কিসের মাধ্যমে? তার প্রেরিত মহামানুষ যারা নব্বে রাসূল বা যারা আবির্ভাব ঘটে জ্ঞানী গুণী, তাদেরকে অনুসরণ করতে হয় আমাদের। এই জীবন ব্যবহার করতে হয় সূক্ষ্ম অবস্থানের মধ্য দিয়ে, আনুগত্যের মধ্য দিয়ে, তাহলে জীবন মূল্যবান হয়। অতি মূল্যবান জীবন এটা আমার কাছে সামান্যই মনে হয়, তাই না? আপনি একটা কথা খেয়াল করে দেখেছেন, আমরা যে জীবন আছি এই জীবনের কর্ম দিয়ে পরবর্তী অবস্থানে শাস্তি এবং শান্তির ফয়সালা হবে। চির শাস্তি চির শান্তির অবস্থান ঘটবে আমাদের। শান্তিটা কেমন? এমন এক শান্তির অবস্থান আপনি কি পৌঁছবেন? আপনার এই পার্থিব কর্মের বিনিময়ে এমন শান্তির স্থানে গিয়ে পৌঁছবেন যে শান্তির কোনো বর্ণনা দেওয়া যায় না। আপনি যা চাইবেন তাই পাবেন, যা মনে করবে, যেমনটা মনে করা হবে তেমনটাই হবে। এটা কি বিশাল বর্ণনা করার মতো নয়। স্রষ্টাই বলেছেন, তোমাদের জন্য এমন জিনিস রাখা হয়েছে চোখে দেখে নাই, কানে শুনে নাই। তাহলে আর দেখা নাই শোনা নাই, তাহলে বলা যায় কিভাবে? যতটুকু প্রাপ্যতার গোত্রে বলতে পারি আমরা। আর শাস্তির ক্ষেত্রে কেমন হবে বলেন? আল্লাহু আকবার। পৃথিবীর লক্ষ কোটি গুণ তেজদীপ্ত পৃথিবীর যে আগুন, এই আগুনের লক্ষ কোটি গুণ বৃদ্ধিপ্রাপ্ত তেজদীপ্ত আগুনের মধ্যে একটা লোহার সিন্ধুকে ভরে, কিভাবে বড় হবে? একটা মানুষের হাত পা শিকল দ্বারা বেঁধে লোহার সিন্ধুকের মধ্যে ভরে, সংকীর্ণ একটা লোহার সিন্ধুকে ভরে জাহান্নামের তলদেশে ফেলে দেওয়া হবে, যেখানে খবর নেওয়া হবে না। এত শাস্তি, মনে অসংখ্য শাস্তির মধ্যে মন। এই পৃথিবীর কর্মের দ্বারা সেটা লাভ হবে। ওই যে শাস্তি এবং শান্তি, আপনি শান্তিও লাভ করতে পারেন, শাস্তিও বুক করা হতে পারে। এটা আমার ক্ষেত্রে হতে পারে। আমরা কি সেখানের চিন্তা ভাবনা করেছি? এই জীবনে চিন্তা ভাবনা করতে হবে, করেছি? কতটুকু করেছি বলেন? যারা করেন আলহামদুলিল্লাহ করছেন, যারা করেন নাই বা যারা করি না, আমার মতো মূর্খ যারা, বেভুলা অভুলা যারা, তাদের কথা বলছি। এই পৃথিবীর জীবনে যে কত মূল্যবান, এই সময়টা যে কত মূল্যবান আমরা জানি না তো। এই পৃথিবীর জীবনের একটা ভালো কর্ম, একটা ভালো কথা হাদিয়া হিসেবে পাঠানো হচ্ছে শান্তির অবস্থানের জন্য, আর মন্দ একটা কর্ম, মন্দ একটা কাজ পাঠানো হচ্ছে শাস্তির ব্যবস্থার অবস্থানে। চিন্তা ভাবনা করে দেখেছি, অবকাশ আছে আমাদের? আমরা তো খাওয়া পড়া হই হুল্লোর আনন্দ ফুর্তি জীবন নিয়ে ব্যস্ত আছি। আমরা যদি একটু বিবেচনা করি, করতেই হবে, থাকা তো আর যাবে না।